আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে অসম্ভব স্বাদের ডিম রান্না। ডিম একবার এভাবে রান্না করে দেখুন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম 6টি মুরগির ডিম। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর ডিমগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে একটি ডিম দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটাকে উল্টিয়ে ভেজে নিলাম। ডিমটা নরম করে ভেজে নিতে হবে। এখন আমি এই ডিমটাকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো ডিমকেই ভেজে নিচ্ছি। এই ডিম রান্নাটা একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি অন্যভাবে ডিম রান্না খেতে ইচ্ছে হবে না। আর এই ডিম রান্নার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আর এরই মধ্যে আমার সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। একই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম আরও 4 টেবিল চামচ মতো রান্নার তেল। দিয়ে দিলাম একটি তেজপাতাকে 3টি টুকরো করে, আর দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিছুটা নরম করেই ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ পরিমাণ। আর এই মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর পানিটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ডিমের এই রেসিপিটি রান্না করলে সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং মজাদার একটি ডিমের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এতে করে ডিমের মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসবে। সম্পূর্ণ ভিন্ন স্টাইলের এই ডিম রান্নাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরই মধ্যে কিন্তু আমার ডিম রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর এই ডিম রান্নাটা খুব অল্প সময়ে করে নেওয়া যায়, আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। আর দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। খুবই অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর খেতে অসম্ভব মজাদার হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।